স্টুডেন্ট লাইফে অনেকেই অনেক উপদেশ দেয়। কেউ বলে টিউশনি করতে, কেউ বলে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে। তো আসলে স্টুডেন্টদের কি করা উচিত? আজকের ভিডিওতে এটা নিয়েই কথা বলবো। আজকের ভিডিওতে আমরা অনেক বিশদ আলোচনা করব এবং ব্রেকডাউন করব যে কেন ফ্রিল্যান্সিং করা উচিত, কেন ফ্রিল্যান্সিং করা উচিত না, কেন টিউশনি করা উচিত, কেন টিউশনি করা উচিত না। সবকিছু নিয়ে আজকের আলোচনা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনিরুল করিম। আমি একজন ফুল টাইম ডক্টর এবং পার্ট টাইম ফ্রিল্যান্সার। লাস্ট 5 বছর ধরে আমি আমার ফ্রিল্যান্সিং জার্নিতে আছি এবং ওই ফ্রিল্যান্সিং জার্নি নিয়েই এই ইউটিউব চ্যানেলটা। তো আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করব টিউশন করা ভালো নাকি ফ্রিল্যান্সিং। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে 2টা চয়েসের সাইড টু সাইড কম্প্যারিজন করা। কোনোটাই কিন্তু আমি ছোট করে দেখতেছি না, কোনোটাকেই আমি অনেক বেশি অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি না। সবকিছুরই প্রোজ এন্ড কনস আছে এবং সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। আমরা মূলত ভাবে এই 2টা জিনিসকে আমরা 4টা অ্যাসপেক্টে কম্পেয়ার করব। একটা হচ্ছে কোনটাতে কত সময় লাগে, একটা হচ্ছে কোনটাতে কত টাকা ইনকাম করা যায় এবং কোনটাতে স্টেবিলিটি বেশি এবং কোনটাতে কতটুকু এফোর্ট দেওয়া লাগে। এই 4টা রিজনে আমরা যখন কম্প্যারিজন করব তখন সবার একটা ধারণা হয়ে যাবে যে কোনটা তার জন্য ভালো ফিট। প্রথম যে অ্যাসপেক্টটা সেটা হচ্ছে টাইম। কোনটাতে ভালো কিছু করতে হইলে কত টাইম দেওয়া লাগে। তো ফ্রিল্যান্সিং এর ব্যাপারে যেটা আমি সব সময় বারবার সবাইকে বলি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা ম্যারাথন। ফ্রিল্যান্সিং একটা স্প্রিন্ট না। আপনি আশা করতে পারেন না যে আজকে আপনি শুরু করবেন ফ্রিল্যান্সিং স্কিল শিখা এবং কালকে থেকেই ইনকাম হবে। অনেকেই আছে যারা জিজ্ঞেস করেন যে ভাই আমি এত বেশি ইনকাম করা লাগবে না, অল্প অল্প ইনকাম হইলেও আমার হবে, আমি কি ফ্রিল্যান্সিং করব? না, $10 ইনকাম করতেও আপনার 6 মাস এফোর্ট দিতে হবে। 6 মাস এফোর্ট দিলে ওই লেভেলের স্কিল ডেভেলপ করে তারপরে আপনি এই $10 $20 ইনকাম করা শুরু করতে পারবেন। তার আগে কোনো সময় আপনি পারবেন না। সো ফ্রিল্যান্সিং একটা লং টার্ম গেম। আপনাকে অনেক দিন ধরে এফোর্ট দিয়ে ওই জায়গায় পৌঁছায় তারপরে আপনার ইনকাম শুরু হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি টিউশনের কথা চিন্তা করেন, টিউশনে কিন্তু আপনি যখনই আপনার একটা ফ্রেন্ড আপনাকে বলবে যে অমুক একটা স্টুডেন্ট আছে ক্লাস 5 এ পড়ে, 8 এ পড়ে এবং তার কাছে সে একটা মেডিকেলের স্টুডেন্ট, সে একটা ডিইউ স্টুডেন্ট, সে একটা অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট কাছে পড়তে চায়। তখনই আপনি যাবেন, 12 দিন পড়াবেন এবং তারপর থেকে আপনার কিন্তু ইনকামটা শুরু হয়ে যাবে। সো এইটা কম্পারেটিভলি মোর স্ট্রেইট ফরওয়ার্ড। টিউশনটা টাইমের দিক থেকে মোর স্ট্রেইট ফরওয়ার্ড। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এত স্ট্রেইট ফরওয়ার্ড না। আপনাকে নিজে, নিজে বসে, বসে সময় অপচয় করে, সময় ব্যবহার করে হচ্ছে স্কিলটা শিখতে হবে, ক্লায়েন্ট খুঁজতে হবে, ক্লায়েন্ট পাইতে হবে। সো এটা একটা লঙ্গার প্রসেস। দ্বিতীয় যে জিনিসটা সেইটা হচ্ছে স্টেবিলিটি। এখন এটা কিন্তু খুব সহজেই বোঝা যায় যে স্টেবল কোনটা বেশি। আপনার যখন একটা আ টিউশন হবে মানে একটা স্টুডেন্টকে যখন আপনি পড়ানো শুরু করবেন, আপনি ধরেই নিতে পারেন সে আপনার কাছে ৩ থেকে ৬ মাস পড়বে মিনিমাম। তো ৩ থেকে ৬ মাস আপনার একদম চাকরির মতো মাসের শেষে একটা বেতন চলে আসবে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, অনেক আনসার্টেনিটির ব্যাপার আছে। এরকম মাস যাইতে পারে যখন আপনার কোনো ইনকামই হবে না, কোনো ক্লায়েন্টই পাবেন না। এরকম অনেক মাস হইতে পারে যখন আপনার ক্লায়েন্টের সাথে আপনার এত বেশি মিলতেছে না। ও হয়তো একটা জিনিস চাচ্ছে, আপনি আরেকটা জিনিস করতেছেন। তখন আপনার দেখা যাচ্ছে ওর পেমেন্টটা কিছু কমে যাইতে পারে অথবা সে আপনাকে পে না করতে পারে। সো অনেক আনসার্টেনিটি আছে। সো অবশ্যই আমি বলব যে টিউশনটা অনেক বেশি স্টেবল। ৩ নাম্বার যে জিনিসটা সেইটা হচ্ছে এফোর্ট। এখন এই এই এফোর্টটা অনেকটা কিন্তু টাইমের সাথে জিনিসটা যাচ্ছে। একটা ফ্রিল্যান্স স্কিল ডেভেলপ করতে আপনি যেই স্কিলই শিখেন না কেন, একটা ফ্রিল্যান্স স্কিল ডেভেলপ করতে কিন্তু অনেক সময় লাগে। আপনি যদি একটা স্কিল মাস্টার করতে চান মিনিমাম আমি বলব ৬ থেকে ১২ মাস সময় আপনার লাগবেই। অন দ্য আদার হ্যান্ড টিউশনের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম না। আপনি যদি একটা মেডিকেল স্টুডেন্ট হন, অন্য একটা 11-12 এর স্টুডেন্টকে বায়োলজি পড়ানো আপনার জন্য খুবই ইজি। আপনি যদি একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির স্টুডেন্ট হন, কোনো একটা 11-12, 9-10 এর স্টুডেন্টকে ম্যাথ পড়ানো, কেমিস্ট্রি পড়ানো, ফিজিক্স পড়ানো আপনার জন্য খুবই ইজি। তো এই জিনিসটা কিন্তু আপনাকে কম্পারেটিভলি কম এফোর্ট দিতে হচ্ছে। হ্যাঁ, আপনাকে হয়তো একটা জায়গা থেকে একটা জায়গায় যাইতে হয়, একটা আবার সময় নিয়ে বের হইতে হয়, সময় নিয়ে আসতে হয়। বাট স্টিল ওই এফোর্ট হচ্ছে মানে আপনাকে নিজের মেন্টাল ওয়ার্কটা কিন্তু অনেক কম্পারেটিভলি কম করতে হচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে জিনিসটা কি? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনাকে অনেক মেন্টালি যেমন অনেক স্ট্রং থাকতে হচ্ছে কারণ অনেক সময় লাগে এবং তাছাড়া আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে নিজেকে ডেভেলপ করার একটা এফোর্ট দিতে হচ্ছে। লাস্টলি হচ্ছে টাকা। ফ্রিল্যান্সিং এ টাকা বেশি নাকি টিউশনে টাকা বেশি? এক সেন্টেন্সে বললে অবশ্যই হচ্ছে ফ্রিল্যান্সিং এ টাকা বেশি। কেন? যদিও এটা শুরু করতে বেশি সময় লাগবে, যদিও এখানে এফোর্ট বেশি দেওয়া লাগে, যদিও এটা একটু আনস্টেবল, কিন্তু একটা পর্যায়ে গেলে দেখা যাবে আপনি
খুবই সহজেই আপনি কম সময়ের মধ্যেই অনেক টাকা ইনকাম করতে পারতেছেন। একটা এক্সাম্পল দেই, একটা হিসাব যদি আমি আপনাদেরকে দেখাই, জিনিসটা এরকম হবে যে একটা টিউশনে আপনি ধরেন মান্থলি স্যালারি পাবেন হচ্ছে 12,000 টাকা। আপনাকে যাইতে হবে 12 দিন। সো পার ডে আপনার ইনকাম হবে কত 1,000 টাকা। কিন্তু আপনি যদি এরকম সেম 2টা টিউশন করেন তাহলে আপনার ধরেন ইনকাম হবে দিনে 2,000 টাকা। চিন্তা করে দেখেন, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন এবং একটা মোটামুটি মানের ফ্রিল্যান্সারই হন, এই 2,000 টাকা ইনকাম করতে হলে মাত্র $20 একটা কাজ করতে হবে। এবং বেসিক্যালি $20 কাজগুলা কিন্তু খুবই ছোট ছোট কাজ হয়, খুবই ছোট ছোট কাজ। এমনকি ধরেন আমি যে আর্টিকেলগুলো লিখি, সেই আর্টিকেলগুলোর প্রাইস হয় হচ্ছে ধরেন 20, 25, $30 মতো। ওই আর্টিকেলগুলো লিখতে 1 ঘন্টার মতো সময় লাগে। চিন্তা করে দেখেন, আমি 1 ঘন্টায় 2টা টিউশনের টাকা ইনকাম করতে পারতেছি। এবং এটাতে আমরা একটা টিউশনে যাওয়া আসা সব ক্যালকুলেশন বাদ দিয়েই কিন্তু ধরতেছি। চিন্তা করে দেখেন, এবং আমি যদি একটা আর্টিকেল না লিখি, আমি যদি দিনে 4টা 5টা আর্টিকেল লিখি, নিশ্চয়ই ইনকামটা কতটুকু বেড়ে যায়। এক্সপোনেনশিয়াল রেটে আপনার ইনকামটা বাড়া সম্ভব ফ্রিল্যান্সিং, কিন্তু এক্সপোনেনশিয়াল রেটে কিন্তু একটা টিউশনের টাকা বাড়া সম্ভব না। এই কারণে আমি বলতে চাই যে ফ্রিল্যান্সিং এর টাকাটা অবশ্যই বেশি। এই জন্য এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেটা একটু আগে বললাম। তো অনেক কথাই বলে ফেললাম, কিন্তু পুরা জিনিসটার সামারিটা হচ্ছে এইটা: যদি আপনার তাড়াতাড়ি টাকার প্রয়োজন হয়, যদি এরকম হয় ব্যাপারটা যে আপনার তাড়াতাড়ি টাকা প্রয়োজন, তাহলে কোনোভাবেই আপনার উচিত না ফ্রিল্যান্সিং করা। আপনার উচিত হচ্ছে টিউশন করা। আপনি টিউশন করে তাড়াতাড়ি একটা স্টুডেন্ট পড়ায় কিছু টাকা আপনার ইনকাম করার চিন্তা করা উচিত। কিন্তু যদি আপনার লং টার্ম প্ল্যান থাকে যে থাক সমস্যা নাই, আজকে না হইলেও হচ্ছে 1 বছর 2 বছর পরে আমার গিয়ে ভালো একটা কিছু হোক, এরকম যদি আপনার চিন্তা ভাবনা অথবা মেন্টালিটি থাকে অথবা অবস্থান যদি আপনার এরকম হয়, তাহলে আপনার উচিত যে একটা ফ্রিল্যান্স স্কিল ডেভেলপ করা। আপনি কি স্কিল ডেভেলপ করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, ওগুলো ভিডিওগুলো দেখতে পারেন। কিন্তু আমি যেটা সবাইকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি টিউশন করেন। টিউশনের ফাঁকে ফাঁকে দিনে 1 ঘন্টা আধা ঘন্টা কিছু সময় বের করে একটা ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে নিজের সময়গুলো কাটান। তাহলে যেটা হবে, আস্তে আস্তে স্কিলও ডেভেলপ হবে এবং এই সাথে আপনার খালি হাত থাকবে না, টিউশন দিয়ে কিছু টাকা আসবে। আশা করি আজকের ভিডিওতে আপনার একটা ধারণা হয়েছে যে আপনার কোনটা করা উচিত। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যাই করেন না কেন আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। এটা আপনি ফ্রিল্যান্সিং করেন আর টিউশন করেন। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আর বেশি বেশি ক্লায়েন্ট খুঁজতে চান, তাহলে আমার ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট হান্টিং সিরিজটা দেখতে পারেন। ওখানে আমি অনেক সুন্দর সুন্দর টিপস দেওয়ার চেষ্টা করতেছি, যে এই টিপসগুলো দিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনেক তাড়াতাড়ি হবে। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।